নমস্কার বন্ধুরা, কেমন আছেন? গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আমার বন্ধুদের, আপনার ব্লগারদের সমস্ত যে যেখান থেকে দেখছেন তাদেরকে সবাই আমার প্রণাম, ভালোবাসা নেবেন। আমি এই যে সকাল এখন 6:30 বাজে, আমি এখন ব্লগটা স্টার্ট করেছি। বাবু 7টায় পড়া, তাকে তুলে দিয়েছি। সে দাঁত ব্রাশ করে পড়তে চলে যাবে। ও উঠে গেছে, নিচে চলে গেছে। আমি উপরে ঘরটা এই যে মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে জামা কাপড়, কালকে যে বাপের বাড়ি গেছিলাম, রাত্রে এসছি, এক গাদা জামা কাপড় হয়েছে, সেগুলো কাচলাম, মেলে দিচ্ছি, কেচে মেলে দিচ্ছি। স্নান করে এলাম, কেচে ঘর, আজ বৃহস্পতিবার, তাই সমস্ত ঘর উপর নিচ মুছে, বাইরে টাইরে ধুয়ে পরিষ্কার করে ঘর মুছে তারপরে স্নান করে এলাম। কি গরম তবু দিয়ে জামা কাপড়গুলো কেচেছি। নতুন সব জামা কাপড় শ্যাম্পু দিয়ে কেচে সমস্ত জামা কাপড় মেলে দিয়েছি। বাবু পড়তে চলে গেছে। এবার কাল রাত্রেই চলে এসেছি, কেননা সকালে আসতে বলছিল থাকতে, কিন্তু সকালে এলে আরও বেশি কষ্ট হতো। যে রাত্রে এসে যে ঠান্ডায় এসে একটু শুয়ে পড়েছে, এখন পুরো ফ্রেশ। সকাল উঠে আমি সমস্ত কাজ ভালোভাবে, দুদিন ছিলাম না ঘরের অবস্থা যা হয়েছে। আমার হাজব্যান্ড ছিল, কিন্তু সে তো আর কিছু জানতিস না। দেখুন কেমন অবস্থা। এইগুলো এবার সমস্ত আমাকে ঘরটা পরিষ্কার করতে হবে। ঘরে তো নিচে মেঝে যা হয়েছিল, ঘর মুছে সমস্ত পরিষ্কার করে নিয়েছি। এই চান করে বিছানাটা একটু ভালোভাবে তুলে নেব। আর শোকেস টোকেস মুছে নেব। সমস্ত ক্যামেরায় তো দেখাতে পারি না, যেটুকু দেখাতে পারি। আবার উপরে বেশিক্ষণ থাকাও যাবে না, গরম পড়ে তাপ উঠে যাবে। এখন 8টা বাজে প্রায়, তাতেই কেমন যেন গরম লাগছে। 2টো ফ্যান চালিয়ে নিয়েছি, একটা উপরে সিলিং ফ্যান, আবার স্ট্যান্ড ফ্যান চালিয়ে আমি কাজ করছি। তো আমি একটু গরম সহ্য করতে পারি না। চা করে নিয়েও চলে এসেছি। ফ্রেশ হয়ে চান করে মাথাটা তাছাড়া একটু চা খেয়ে নিলাম, চা বিস্কুট খেয়ে নিলাম। ওটা খেলে তো একটু এনার্জি পাবো, সেটা জানি। চা খেয়ে তারপরে নিচে গিয়ে ঠাকুর বাসনটাও মেজে দিলাম, মেজে ওগুলো করে দেবো। এই যে এবার ভাতটাও বসিয়ে দিয়েছি। আর ঠাকুরের বাসনই আমি মাজতে পারি, কেননা আমাদের ঘরে নারায়ণশিলা আছে, তাই ওই ঠাকুর ঘরের সামনেটা মুছে ঠাকুর বাসন মেজে ওগুলো করে দিই। ঠাকুর সিংহাসন আমরা ছুঁতে পারি না, মেয়ে ছেলেরাই পুজো করে। আমার হাজব্যান্ড করে না, আমার একটা ভাসুর থাকে, সে করে পুজো, তারাই করে। আমি শুধু বাসনটা মেজে দিই। নারায়ণশিলা থাকলে জানেনই তো। ভাতটা বসিয়ে দিলাম। আজকে একটু আতপ চালের ভাত বসিয়েছি। আমার মাঝে আতপ চালের ভাত ভালোই লাগে। আমার শাশুড়িও বেশ ভালো, সবাই ভালোবাসে। তো পুরো সিদ্ধ চালের মতনই ঝরঝরে হয়, কোনো ব্যাপার না। মনে হবে কেউ হট করে খেলে বুঝতেই পারবে না যে এটা আতপ চাল না সিদ্ধ চাল। এমন আমি ভাত করি, সবাই বলে যে তোমার মধ্যে আতপ চালের ভাত কেউ বলে করতে পারে না। যাক, রান্না হয়তো রাত্রেই সব পরিষ্কার করে রেখেছিলাম, বাসন হাঁড়ি টাড়ি সব মেজে। যা রান্না হয়েছিল সব রান্না পরিষ্কার, শুধু একটু জল পড়েছে, সেটা একটু মুছে দিলাম। আর বাসন একটু অগোছালো ছিল, সেগুলো একটু গুছিয়ে রাখলাম। কেননা জার্নি করে এসে অত কিছু তো করাও সম্ভব না, তাও যতটা পেরেছি রাত্রে করে রেখেছিলাম গুছিয়ে। রাত্রে রান্নাঘরে বাসি কাজ সেরে রাখি, না হলে সকালে আর এসে স্নান করে এসে না আর কিছু করতে ইচ্ছা করে না। তাই এই যে তরকারিও বসিয়ে দিয়েছি, একটু মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করলাম, মাছের ঝোল, আর একটু ডিম দিয়ে টক করেছে, আর ডিমের বড়া। বাবু চলে এসছে, ওকে খেতেও দিয়ে দিলাম দুটো ভাত খেয়ে নিই। এত বেলায় সকাল থেকে কিছু খেয়ে যায়নি, এখন টিফিনে আর কী করে দেবো। হট করে ভাত হয়ে গেছে, ডিম ভেজে দিয়েছি, মাছের ডিম খেয়ে ও খেয়ে নিচ্ছে। দুটো ভাত দিয়েছি, অল্প দুটো খাই, জাস্ট
তরকারি নামিয়ে দিয়েছি। এই রান্নাঘরটা, এই যে টেবিলে আমি সব একটা থালা মানে প্লেটের উপর করে রাখছি, কেননা গরম তরকারি তো টেবিলে, আর নিচে কাঁচ, মানে কাঁচ গরম হয়ে গেলে আবার ফেটে যাওয়ার পর তা এক একটা থালার উপর এক একটা বাটি বসিয়ে দিচ্ছি। দেখুন মানে গরম, অতিরিক্ত গরম, তাই এরকম করতে হচ্ছে আর কি। তাই এখন যাই হোক, রান্নাটা কমপ্লিট হয়েছে গরমে। এবার রান্নাঘরটা মুছে নিচ্ছি। আমার তো আগে রান্নাঘর না, মানে রান্নাঘরের কাজটা না কমপ্লিট হলে আবার দুপুরে আরও গরম। এই যে সব কাজ কমপ্লিট করে স্নান করে নেবো, আবার স্নান করবো, তখন পরে আমার ফ্রেশ লাগে। সকালে একবার করলে যে দুপুরে আমি গরমে যে 3-4 বার স্নান করে নিই, এত গরমে। তাই কাজটা সেরে আমি ভাবি যে কখন আমি আবার গায়ে জল ঢালবো, এতটা গরম লাগে কী বলবো। যাই হোক, এই কাজ তো করতেই হবে, করে নিচ্ছি। রান্নাঘরে স্ল্যাব একটু তেল বসে গেছিলো, তাই ওগুলো স্ল্যাবগুলো মানে পাথরগুলো করে মুছে নিলাম। পাথরগুলো রেগুলার মুছলে চোখ চকচকে থাকে, জানেন তো। উপরটা, ওই যে উপরে দেখছেন, ওটা হয়তো রেগুলার মুছতে পারি না, সপ্তাহে একদিন মুছে নিই, কেননা উপরে চেয়ারে দাঁড়িয়ে উঠে আমাকে মুছতে হয়, তাই আমি মানে সপ্তাহে একদিন করে মুছি। আর মেজে টেজে, রান্নাঘরে মেজে রেগুলার মুছি, নোংরা হয় না। কিন্তু অনেক পুরনো দিনের বাড়ি, অনেকটা পুরনো মেজে, তাই একটু ছোপ ছোপ হয়ে দেখতে পাচ্ছেন সানগুলো কেমন একটু ছোপ ছোপ দাগ হয়ে গেছে, মানে অনেক দিনের পুরনো। রান্নাঘর মোছা হয়ে গেছে। বাপের বাড়িতে কাঁঠাল আম কাটে, গাছের আম কাঁঠাল সব, এগুলো সব পেকে গেছে। এগুলো আমাকে আবার ভাঙতে হবে, ভেঙে। আমাদের বাড়ি সেরকম কেউ কাঁঠাল খায় না, এগুলো ভেঙে আবার দেবো আশেপাশে বাড়িতে। অনেকেই বলে তোমার বাপের বাড়ি গাছের কাঁঠাল ভালো, তাই আমি নিয়ে এসে ওদেরকে দিলে আমারও আনন্দ লাগে খেয়ে, মানে সবাই বলে খুবই ভালো। জানেন তো গাছের কাঁঠাল একটু ভালোই লাগে, তাই আমি ভেঙে দিয়ে মানে সবাইকে বাটি বাটি করে দিয়ে দিয়েছি। এবার এই ঘরটা দেখুন, দেওরের ঘর। একটা দিন ছিলাম না, জামা কাপড় কেমন অগোছল হয়ে গেছে, ওই টেনে দেয় সব দিকে জামা কাপড় গুছাতে। আমার ছেলে পাগলামি শুরু করে দিয়েছে, সেই মা করে পিছনে এসে ঘাড়ে করছে। দিকে মানে বাড়ির কাজ করছি, মানে ছেলেটার মনটা একটু ভালো, কিন্তু মনটা আমার এদিকে একটু খারাপ। আজ কি বলবো আপনাদের সাথে, আজ আমার বাবুর হ্যাপি বার্থডে, কিন্তু আমি উইশ করতে পারি না, আজকে কেউ উইশ করতে পারি না। আজ এই দিনে আমার শ্বশুর মারা গেছিলো, বাবুর জন্মদিনের দিন, তাই দিনটা মানে সত্যি খারাপ দিন, তাই ওকে উইশ করি না। কালকে সব করবো। এই যে সন্ধ্যেবেলায় পড়তে বসছে, আমি একটু সেলাই মেশিনে বসছিলাম, একটু সেলাই ছিল বাকি। আর ওই জামা কাপড়, আমি তো বাচ্চাদের জামা কাপড় একটু সেল করি অনলাইনে, সেগুলো সব নিয়ে গেছিলাম বাপের বাড়ি সেল বিক্রি করার জন্য, সাথে করে সেগুলো আবার গুছিয়ে রাখছি। কিছুটা বিক্রি হয়েছে, আর কিছুটা থেকে গেছে, সেগুলো আবার এখন একটু গুছিয়ে নিচ্ছি। তাহলে আর বেশি ব্লগটা বড় করলাম না। আপনাদের যদি ভালো লাগে একটু লাইক করবেন, কমেন্ট করবেন, কে কোথা থেকে দেখছেন একটু জানাবেন কমেন্ট করে, আর একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা আমাকে ভালোবাসা দিলে আমি সত্যি খুব, জানি ব্লগ আমার মানে ততটা সুন্দর হয় না, তবে একটু সাপোর্ট করবেন, পাশে থাকবেন, আমার ভালো লাগবে, তাহলে আমি আরও উৎসাহ পাবো।